হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো রিসেন্টলি আমি গিয়েছিলাম মায়াপুর জায়গাটা অ্যাকচুয়ালি মন্দিরের জায়গা। যারা মন্দির বা স্পিরিচুয়াল এইসব পছন্দ করেন তাদের জন্য বেস্ট জায়গা। আর এটা মায়াপুরের মেইন মন্দির। আর এই মন্দিরে অ্যাকচুয়ালি মোবাইল নেওয়া নিষেধ বলে আমি বাইরে থেকে ভিডিও করেছিলাম। আর এটা হলো গঙ্গার ধারের মন্দির। এখানে আপনি ম্যাক্সিমামই দেখতে পাবেন অনেক ফরেনার যারা কৃষ্ণকে স্মরণ করতে পছন্দ করে এবং তারা এইখানেই বসবাস করে এবং প্রতিনিয়ত কৃষ্ণর ভক্তি করে। এই মন্দিরে গেলেই আপনার অন্যরকম একটা পজিটিভ ফিল হবে। আর মায়াপুরের পাশেই আছে। মায়াপুরে গেলে কিন্তু মন্দিরের প্রসাদ খেতে একদমই ভুলবেন না। ওখানের মধ্যে অনেক কাউন্টার আছে, আপনি ওখানে মন্দির প্রসাদ গ্রহণ করতে পারেন। আর আমি যেই ড্রেসটা পরে আছি এটাকে বলে গোপী ড্রেস। তো যারাই আসবেন মায়াপুর তারা কিন্তু এরকম গোপী ড্রেস কিনতে একদমই ভুলবেন না। এখানে সকাল 4:30টায় মঙ্গল আরতি এবং 6টায় সন্ধ্যা আরতি হয়। সো যারাই যাবেন আরতিটা কিন্তু একদমই মিস করবেন না। আমি মায়াপুর দুদিন ছিলাম আর দুদিনই আমি খুব সুন্দর একটি সময় কাটিয়েছি। দেন ফেরার পথে মানে কৃষ্ণনগরে আমি একটি রেস্টুরেন্ট দেখতে পেয়েছি যার কার্যক্রম হয় হলো রোবট দিয়ে। রোবট আপনার জন্য খাবার নিয়ে আসবে আর প্রত্যেকটা খাবারই ছিল খুবই সুস্বাদু। আমি আপনাদেরকে এই রেস্টুরেন্টের অ্যাড্রেস নিচে লিখে দিব। সো আজকের ব্লগটি এতটুকুই। সবার কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না এবং আইডিতে কানেক্ট থেকে প্লিজ সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।